নমস্কার, আমি অভিজিৎ একবার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আমরা জীবনে যে যে জিনিসগুলোকে চাই বা পাওয়ার চেষ্টা করি, সেগুলো কেন আমরা পাই না। দেখবেন আমাদের এরকম অনেকের আছে যে আমাদের নির্দিষ্ট কিছু স্বপ্ন পূরণ করবার থাকে, যে আমি এই জায়গাটাতে চাকরি পাবো বা কোথাও একটা ঘুরতে যাব। দেখবেন এটা হয় না। আপনি যেটা ভাবছেন আগে থেকে, যেটা ভেবে রাখছি আমরা, সেটা দেখবেন পরেক্ষণে গিয়ে সেটা কিন্তু আমাদের সাথে কিন্তু ঘটছে না। তো কেন ঘটছে না? অ্যাটলিস্ট নোটিস করবেন, আপনি যখনই যেটা করবার চেষ্টা করছেন বারংবার, তখন আপনি দেখবেন যে আপনি সেই জিনিসটা সম্পর্কে অতিরিক্ত ভেবে ফেলেছেন। কীরকম ভেবে ফেলেছেন? ধরুন, আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, পুরীতে ঘুরতে যাচ্ছেন। তো আপনি হ্যালুসিনেশন আগে থেকে করে রাখছেন যে আমি পুরীতে এইভাবে যাব, এইভাবে ট্রেনে যাব, গিয়ে এইখানে নামবো, নেমে আমি এই দোকানে গিয়ে উঠবো, এখানে গিয়ে আমি খাবার খাবো। এই যে আগে থেকে এই যে ভেবে রাখা। আবার ধরুন কেউ ধরুন ভালো পরীক্ষা দিচ্ছে, ভালো খুব স্টুডিয়াস লোক, স্টুডিয়াস ছেলে, সে আগে থেকে কী ভেবে রাখছে? আগে থেকে ভেবে রাখছে যে আমি পরীক্ষায় ফার্স্ট হব, হয়ে আমাকে টিচাররা খুব বাহবা দেবে, আমাকে পুরস্কার দেবে, আমাকে কিছু প্রাইজ দেবে। তো এই যে ভেবে রাখছে আগে থেকে এই যে সব কিছুকে, এটাকে ইংলিশে বলা হয় প্রি লিভিং। মানে আগে থেকে যেটা হয়নি সেটাকে আগে থেকেই প্রিলিভ করে নেওয়া, আগেই সেখানে বেঁচে যাওয়া। তো আপনি কী করে পাবেন? যেটা এখনও হয়নি সেটা আপনি আগে থেকে যদি বেঁচে থাকেন, মানে আগেই সেখানে আপনি, আমাদের চিন্তাভাবনা তো এমনই যে আমরা চোখ বন্ধ করে যেখানে খুশি সেখানে পৌঁছে যেতে পারি। তো আগে থেকেই তো আমরা ভেবে নিয়েছি, আগে থেকেই তো সব আমরা কাজ করে ফেলেছি, সেখানে অলরেডি চলে গেছি, করে গেছি, ভেবে নিয়েছি। তাই আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে না, বা আমরা যেটা চাইছি সেটা হচ্ছে না। কারণ এখানে না অহং চলে আসছে, প্রচুর আমি সত্তাটা চলে আসছে। মানে এক হচ্ছে কি আমাদের ইচ্ছে, আর এক হচ্ছে কি প্রকৃতির প্ল্যান, দুটো কিন্তু পুরোপুরি আলাদা। আমার প্ল্যান হচ্ছে কি আমি ট্রেনে যাব, ঠিক আছে, ট্রেনে গিয়ে আমি একটা নির্দিষ্ট হোটেলে উঠবো, সেখানে গিয়ে আমি ঘুরতে যাব। হতে পারে হয়তো প্রকৃতির প্ল্যান অন্য আছে, আর হতে পারে এই প্ল্যানটাই এবার প্রকৃতির আছে। প্রকৃতি হয়তো আপনাকে চেয়ে চেয়ে রেখেছে, আপনি হোটেলে হোটেলে না গিয়ে ডাইরেক্ট আপনি ঘুরতেই চলে গেলেন সমুদ্র সৈকতে, হতেই তো পারে। কিন্তু এই যে আগে থেকে যে আমরা সব কিছু যে ভেবে নিচ্ছি, করে নিচ্ছি, তো এই ফলে কি হচ্ছে যে এই যে আপনি নিজেকে দেখছেন যে আমি ওখানে গেছি, আমি ওখানে গিয়ে এই লোকটা পার্টিকুলারলি এই লোকের সাথে কথা বলছি। তো এইটা হওয়ার পরে কি হচ্ছে, আপনার আমি সত্তাটা চলে আসছে বারবার সব কিছুতে। এবং যাদের দেখবেন এই অভ্যাসটা আছে, তারা কোনো কিছুকে কমপ্লিট করা হওয়ার আগেই দেখবেন লোককে বলেও দেয়, জানিস তো আমরা আজকে এখানে ঘুরতে যাচ্ছি। হয়তো টিকিটও কাটা হয়নি কোথাও ঘুরতে যাওয়ার, আগে থেকে আমরা পরীক্ষায় পাস হওয়ার আগেই বলে রাখছি যে আমি যদি পরীক্ষায় পাস করি তাহলে আমাকে আমার বাবা একটা বড় গাড়ি কিনে দেবে, বা আমি একটা বড় গাড়ি কিনবো। দেখবেন হয়ই না, পরীক্ষায় পাসও করে যায় কিন্তু গাড়ি আর আসে না। প্রিলিভ করে নিয়েছে আগে থেকেই, ঢেরা পিটিয়ে দিয়েছে, নিজের ঢেরা, নিজের ঢেরা আগে থেকেই পিটিয়ে দিয়েছে। তো নিজের ঢেরা পেটালে পরে আমাদের শরীরের যে শেষের যে দুটো চক্র, তার মধ্যে স্বাধিষ্ঠান চক্র বলে একটা চক্র আছে, এটা মূলাধার মানে একদম নিচের চক্রের তার ঠিক ওপরের চক্রটা, ওটাকে স্বাধিষ্ঠান চক্র বলা হয়। তো এই যে লোককে দেখানো, নিজের মানে নিজের যে অহংকার, মানে এটা অজান্তেই আমাদের দ্বারা হয়ে যাচ্ছে। নিজের ঢেরা পিটিয়ে দেওয়া, আমি এটা করেছি, আমি ওটা করব, আমি পাশ করে গেলে দার্জিলিং যাব ঘুরতে, আমি পাশ করে গেলে গাড়ি কিনবো ঘুরতে, আমার বিয়ে হয়ে গেলে আমি প্রথমে ওইখানে যাব ঘুরতে। এখনও হয়ইনি, কিন্তু এই যে হয়ে গেলে আগে যাব, এখনও হয়নি, কিছুই হয়নি, তার আগে থেকেই নিজের মাথার মধ্যে সমস্ত কিছুকে প্রিলিভ করে নিয়েছে। তাহলে ম্যানিফেস্টেশন হবে না, তাহলে ম্যানিফেস্টেশন হবে না। অনেকে দেখবেন অনেক অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে যে আপনার তো এই গ্রহের দশাটা বেশ ভালো আসছে, দেখবেন এখানে আপনার খুব ভালো হবে। তো গত 10 বছর ধরে, 7 বছর ধরে তার মাথায় প্ল্যানিং যে ব্যাস এই গ্রহের দশায় আসলে পরে আমাকে আর দেখতে হবে না, সব পাল্টে যাবে একদম। কিছুই হয় না, আসে দেখবেন কিছুই করতে পারে না তখন, তখন কিছুই আর সিগনিফিকেন্ট কিছু হয়ে ওঠে না। তখন সে অ্যাস্ট্রোলজারকে হয়তো গিয়ে বলে, আপনি তো বলেছিলেন এটা হবে, কই কিছু হলো না তো। বলবে না আপনার ঠিক হবে, লেখা আছে এখানে, হবে কি করে? তার আগেই তো
সব মাথার মধ্যেই ইম্যাজিনেশন করে নিয়েছেন। ইম্যাজিনেশন যে কত খারাপটা জিনিস, তো এটা যারা করবে তারা সেটা আর কি বুঝতে পারবে ঠিক পরে, যখন কোনো রেজাল্ট মিলবে না। তো এইটাই বলে আজকে আমি বক্তব্য শেষ করলাম, যে নিচের যে দুটো চক্র আছে, মূলাধার যে চক্র, সেটা হচ্ছে গিয়ে আমাদের ভয়, চিন্তাভাবনা, ওভার থিঙ্কিং, জেলাসি, এইটার চক্র। আর তার উপরে যে স্বাধিষ্ঠানে যখন আপনি চলে আসলেন, নিজের ঢেরা পেটানো, নিজেকে উচ্চতর শিকারে নিয়ে যাওয়ার জন্য ইম্যাজিনেশন করা, লোককে দেখানো, আমি এটা করলে লোককে চমকে দেবো, লোককে তাক লাগিয়ে দেবো। তো আপনার চিন্তাভাবনা যখন সবসময় নিচের দুটো চক্রেই যখন পড়ে থাকছে, তাহলে এর ভালো কিছু এক্সপেক্ট করবেন না কোনো দিনই। আর আগে থেকেই চিন্তাভাবনা করে নিচ্ছেন এটা হবে ওটা হবে, কিছুই হবে না। অথচ যার দেখবেন কোনো চিন্তাভাবনা নেই, সে যার কোনো প্ল্যানই নেই, তার দেখবেন কাজ আগে হয়ে যাবে, আপনার কাজ হবে না। কোনো প্ল্যান নেই তো। আমাদের যে সমস্ত যে শরীর, এই সব শরীরের শিকড়টা কোথায়? আমাদের এই মাথাতে রয়েছে। আর তার ডালপালা হচ্ছে কি চোখ, মুখ, নাক, আমাদের শরীর, হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ। মেন শিকড় তো এইখানে। এখানে আমরা জলটা দিচ্ছি না, আমরা জল দিচ্ছি নিচের চক্রে। তাহলে কী ম্যানিফেস্টেশন হবে? নিচের চক্রের কাজ খুব দেরিতে শুরু হয়, দেরিতে হয়। যে সবসময় এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, তার কাজ ঠিক হয়ে যাবে কোনো না কোনোভাবে। সমাজ তাকে বলবে নালায়েক, কিচ্ছু পারে না। সে নিজেও জানে হ্যাঁ আমি কিচ্ছু পারি না। ওরই সমস্ত কিছু আগে পূরণ হবে। কোনো ইচ্ছা নেই। ইচ্ছা না থেকেও যদি সব জিনিস পূরণ হয়ে যায়, তো এর থেকে লাকি মানুষ পৃথিবীতে আর নেই আমি মনে করি। যার কোনো ইচ্ছা নেই অথচ তার সমস্ত কাজ হয়ে যাচ্ছে। যার 100 টাকা রোজগার নেই দিনে, অথচ তার যদি খাওয়া হয়ে যাচ্ছে 2-3 বেলা, তাহলে আপনি কী বলবেন? সে আপনার থেকে বেশি লাকি, সে আমার আপনার থেকে বেশি লাকি, সে আমার আপনার থেকে বেশি ভাগ্যবান। তো প্রিলিভিং করা থেকে বাঁচুন। আজকে এই বলে আমি শেষ করছি। আগে থেকে কিছু ভাববেন না যে কী হবে না হবে বেশি। কোনো কিছু করার আগেই লোকের কাছে ঢেরা পিটিয়ে দেবেন না। লোকের কাছে ঢেরা পিটিয়ে দিলে আপনার সেই ইচ্ছে জীবনে পূরণ হবে না। সেই নিজের চোখে আবার চলে যাবেন। নমস্কার, আজকে আসি।